আখেরি মোনাজাতের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। এতে অংশ নিতে টঙ্গীর তুরাগ তীরে ঢল নেমেছে ধর্মপ্রাণ মুসলমানদের। ফজর নামাজের পর থেকেই শীত উপেক্ষা করে ময়দানমুখী হয়েছেন মুসল্লিরা। সময়ের সাথে সাথে মহাসড়কে মুসল্লিদের স্রোত বাড়তে থাকে। আখেরি মোনাজাত উপলক্ষে ভোরের আলো ফুটতে না ফুটতেই ঢাকা ময়মনসিংহ মহাসড়কে মুসল্লিদের ঢল নেমেছে। মানুষের অতিরিক্ত চাপে তৈরি হয়েছে পরিবহন সংকট, তাই হেঁটেই ইজতেমা মাঠের উদ্দেশ্যে রওনা হয়েছেন অনেকে। সকাল ৯টায় প্রথম পর্বের আখেরি মোনাজাত হবে। পরিচালনা করবেন তাবলিগের শীর্ষ মুরব্বী মাওলানা জুবায়ের। ইজতেমার আখেরি মোনাজাতে অংশ নিতে মুসল্লিদের পদচারণায় মুখর টঙ্গীর তুরাগ তীর। সেখানকার পরিস্থিতি জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। কথা বলবো তার সাথে। সাফওয়ান, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। ইজতেমা ময়দানে মুসল্লিদের উপস্থিতি কতটুকু দেখছেন, সেখানকার সার্বিক পরিস্থিতি জানাবেন। এই মুহূর্তে আমি রয়েছি যে টঙ্গীর তুরাগ পাড়ে, এবং সকাল ৯টায় যে আখিরি মোনাজাত হওয়ার কথা ছিল সেটি কিন্তু এখনো শুরু হয়নি। তবে আমি যেটি জানিয়ে দিতে চাই যে এই আখিরি মোনাজাতের কিছুক্ষণ আগে মাওলানা ইব্রাহিম দেউলিয়া তিনি সারা বিশ্বের মুসলিম উম্মার প্রতি একটি দিক নির্দেশনামূলক বক্তব্য দেওয়ার কথা রয়েছিল, বয়ান যেটি বলতে পারেন, সেটি কিন্তু চলছে। অর্থাৎ এইটি শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বিশ্ব ইজতেমার যে আখিরি মোনাজাত সেটি কিন্তু শুরু হয়ে যাবে। এবং আপনারা সকাল থেকে জানেন যে বিশ্ব ইজতেমার আখিরি মোনাজাতকে কেন্দ্র করে এই টঙ্গীর তুরাগ পাড়ে কিন্তু লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি রয়েছে, এবং এখনো কিন্তু সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন এখানে এসে জড়ো হচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যে আমি যে প্রবেশ পথটিতে রয়েছি, এখনো কিন্তু এই প্রবেশ পথ দিয়ে অসংখ্য মুসলিম প্রবেশ করছেন, এবং তারা কিন্তু সেই সর্বশেষ যে প্রস্তুতি আখিরি মোনাজাতের আর সেটি কিন্তু সম্পূর্ণ করেছেন। এবং এখন কিন্তু তারা যে বক্তব্যটি শুনছেন, যে বয়ানটি করা হচ্ছে, সেটি কিন্তু সারা বিশ্বের মুসলিম উম্মার জন্য একটি দিক নির্দেশনামূলক বয়ান, যেটি আসলে করা হচ্ছে যে মুসলিম উম্মাকে ঐক্যবদ্ধ করার জন্য। এবং তারা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে যারা মাত্র উপস্থিত হচ্ছেন এবং যারা গতকাল থেকে এখানে রয়েছেন, তারা কিন্তু খুবই মনোযোগ সহকারে ইজতেমার ময়দানে বসে সেই বয়ানটি শুনছেন, এবং তারাও অপেক্ষায় রয়েছেন কখন নাগাদ এই আখিরি মোনাজাতটি শুরু হবে। এবং আমরা জানতে পেরেছি যে আখিরি মোনাজাতের আগে যে বয়ানটি হবে সেটি ইব্রাহিম দেউলিয়া তিনি দিবেন, এবং তার কথা শেষ হওয়া মাত্রই আখিরি মোনাজাতটি শুরু হবে বলে আমরা জানতে পেরেছি। তো এখন যে যার মতো যারা রয়েছেন তারা অবস্থান নেওয়ার চেষ্টা করছেন একটি জায়গায়, এবং ইজতেমার যে ময়দানটি রয়েছে সেটি কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে। এবং শুধুমাত্র ইজতেমা ময়দানই নয়, এর আশেপাশে যে ভবনগুলো রয়েছে আবাসিক ভবন, আর সেখানেও কিন্তু আমরা দেখেছি যে মানুষজন এখানে সমাগম করছেন, এবং তারা সেখান থেকে হয়তো এই মোনাজাতে অংশ নেবেন। এছাড়া যে মহাসড়কগুলো রয়েছে টঙ্গী ইজতেমার চারপাশে, ঢাকা ময়মনসিংহ মহাসড়ক এবং ঢাকা আশুলিয়া মহাসড়ক, সেই মহাসড়কগুলোতে কিন্তু যান চলাচল নিয়ন্ত্রণ করার জন্য যানবাহন বন্ধ রয়েছে, এবং সেখানে পায়ে হেঁটে মুসলিমরা এখানে আসছেন ইজতেমার যে আখিরি মোনাজাত সেখানে অংশ নেওয়ার জন্য। এবং তারা এই মোনাজাতের পরপরই কিন্তু তাদেরকে এই ইজতেমা ময়দান থেকে চলে যেতে হবে, কারণ আগামীকালকে ইজতেমার যে দ্বিতীয় পর্ব সেটি শুরু হওয়ার কথা রয়েছে। তো তাদের বিদায়ের যে প্রস্তুতি সেটিও কিন্তু একই সাথে তারা সেরে রেখেছেন। এখন শুধুমাত্র আখিরি মোনাজাতের অপেক্ষায় রয়েছেন এখানকার মুসল্লিরা, এবং এখানকার যে মানুষের ঢল সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর মানুষ এখানে বর্তমানে রয়েছে। এছাড়াও আমি যেটি বলতে চাই যে গতবারের তুলনায় বা এবার মানুষ কিছুটা কম, কারণ এবার ইজতেমা কিন্তু দুটি ভাগে ভাগ করা হয়েছে, একটি প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্ব। মাওলানা যারা জুবাইরপন্থী রয়েছেন তাদের দুটি পর্ব, এবং মাওলানা সাদপন্থীদের একটি ইজতেমা হওয়ার কথা রয়েছে। তো মূলত 3 ভাগে ইজতেমা হওয়ার কারণে যে এইবারের মানুষ সমাগম কিছুটা কম অন্যান্য বারের তুলনায়, এবং তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে তারা বেশ স্বাচ্ছন্দ্যের সাথেই এই ইজতেমার যে কার্যক্রম সেটি পরিচালনা করতে পারছেন, কারণ যখনই আসলে লোকজনের একটি বাড়তি চাপ থাকে, তাদের থাকা খাওয়া সহ যাবতীয় যে আমল ইমানের কাজগুলো সেগুলো করতে তাদের কিছুটা ব্যাহত হয়। এবং তারা যেই তাদের জন্য যে দিক নির্দেশনাগুলো দেওয়া হচ্ছে, যে মহান আল্লাহর যেই পথ, সেই পথে তারা কিভাবে নিজেদেরকে ভবিষ্যতে চালিয়ে নেবেন, তাদের ইমান আমল কিভাবে তারা শক্ত করতে পারেন, সেই বিষয়ে দিক নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া বিভিন্ন পর্বে পর্বে কিন্তু বিভিন্ন মাওলানারা বয়ান দিয়েছেন, সেখানে কিন্তু মাদ্রাসা ছাত্ররা উপস্থিত ছিলেন, পাশাপাশি যে আলেম ওলামা রয়েছেন যারা বিভিন্ন দেশ থেকে এসেছেন তারাও উপস্থিত ছিলেন। এছাড়া আপনারা জানেন যে বিশ্বের 72টি দেশ থেকে কিন্তু সর্বমোট 2100
50 জন মুসল্লি যারা বাংলাদেশের বাইরে থেকে এসে ইজতেমার ময়দানে উপস্থিত রয়েছেন তাদেরকেও আমরা দেখতে পেয়েছি। তারাও যেই আখিরি মোনাজাতের যেই প্রস্তুতি সেটি সেরে ফেলেছেন এবং মানে কিছুক্ষণের মধ্যেই আখিরি মোনাজাতটি শুরু হবে এবং এই আখিরি মোনাজাতের মধ্য দিয়েই কিন্তু এই টঙ্গীর যে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব সেটি শেষ হওয়ার কথা রয়েছে। কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অনেক যে এইখানে ইজতেমার ময়দানে যে খিত্তাগুলো রয়েছে সেই খিত্তাগুলোর ভেতরে মুসল্লিরা অবস্থান করছেন এবং তারা অপেক্ষায় রয়েছেন, তারা সারিবদ্ধভাবে বসেছেন। তারা যে বয়ানটি বর্তমানে করছেন ইব্রাহিম দেউলিয়া তার কথা শুনছেন, যে দিক নির্দেশনা তিনি দিচ্ছেন সেগুলো শুনছেন এবং এরপরই তারা কিন্তু প্রস্তুতি নেবেন যে আখিরি মোনাজাতের জন্য এবং আখিরি মোনাজাতটি পরিচালনা করবেন তাবলিগ জামাতের যে শীর্ষ মুরব্বী মাওলানা, তিনি আসলে এই মোনাজাতটি পরিচালনা করবেন এবং তার অপেক্ষায় রয়েছেন মুসল্লিরা। এবং আমরাও দেখতে পাচ্ছি যে ইজতেমার যে প্রবেশ পথগুলো রয়েছে সেটি দিয়ে এখনো কিন্তু মুসল্লিরা প্রবেশ করছেন এবং বিদেশিরাও রয়েছেন এবং বাংলাদেশি লক্ষ লক্ষ জনতা এখানে উপস্থিত হয়েছেন। তো সবার আসলে যে নিরাপত্তার বিষয়টি সেটি নিশ্চিত করার লক্ষ্যে চারোদিকে যে ওয়াচ টাওয়ার রয়েছে এবং আবাসিক ভবনগুলো রয়েছে সেখানে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন। একদম নিশ্চিদ্র যে নিরাপত্তা ব্যবস্থা ইজতেমাকে কেন্দ্র করে সেটি এখানে নেওয়া হয়েছে। কোনো ধরনের ছাড় এখানে নিরাপত্তার ব্যাপারে দেওয়া হচ্ছে না। তো আমার কাছে এই সর্বশেষ খবর রয়েছে এবং কিছুক্ষণের মধ্যেই হয়তো আখিরি মোনাজাতটি শুরু হবে। সাফওয়ান, ধন্যবাদ আপনাকে।